জলেশ্বর মন্দিরে এসেছি। আমি, মা, আমার ছেলে, আমার ওয়াইফ সবাই মিলে জলেশ্বর মন্দিরে এসেছি। তোমাদেরকে মন্দিরের সব কিছুই ঘুরে দেখাবো এবং যেটা যেটা হয়, কি হয় না হয়, সব কিছু তোমাদেরকে দেখাবো। তোমরা আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা ঘুরতে এসেছি। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তোমরা সবাই সবসময় ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর এখন আমরা এসেছি জলেশ্বর মন্দিরে। এটা হচ্ছে জলেশ্বর মন্দিরের সামনেটা রাস্তা, আর এখানে হচ্ছে জলেশ্বর মন্দিরের এটা গেট। আর এটা হচ্ছে ভেতরে আমরা ঢুকছি এবার মন্দিরের ভেতর। দেখো মন্দিরের সাইডে সাইডে কয়েকটা করে দোকান আছে। এই সাইডে সিঁড়ি দিয়ে উঠতে হয়। এখানেও সিঁড়ি আছে, ওইদিকেও সিঁড়ি রয়েছে। ওই যে একটা ওটা একটা ছোট একটা মন্দির। চলো দেখি ভেতরের দিকে আর কি কি আছে দেখা যাক। ওই যে আমার ছেলে হেঁটে হেঁটে বেড়াচ্ছে যায় এখানে। ওর ভীষণ আনন্দ হচ্ছে, ওই জন্য এদিক ওদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে একা একাই। ওই যে মা দাঁড়িয়ে আছে ওখানে, ওর পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছে। ও যেদিকে যাচ্ছে মা ওর পেছন পেছন যাচ্ছে আর কি। এটা হচ্ছে মন্দিরের পাশের পুকুরটা। তো এখানে সত্যি কথা বলতে ভীষণ একটা মানে সুন্দর জায়গা, যেটা বলবো। এখানে যদি বসি, ভীষণ হাওয়া হচ্ছে, আর জলের একটা হাওয়া থাকে, তো সেই হাওয়াতে ভীষণ ভালো লাগছে। আর সত্যি কথা বলতে আমি এখানে এর আগে অনেকবার গেছি, কিন্তু মন্দিরের ভেতরটা আমি যাইনি, রাস্তা দিয়েই চলে গেছি। আর এই প্রথম ভেতরটা গেলাম, সত্যি আমার ভীষণ ভালো লেগেছে। খুব সুন্দর জায়গাটা, ভীষণ ভালো। আর এখানে যে ফুচকার গাড়িটা রয়েছে, ছেলে বারবার ফুচকার গাড়ির সামনে চলে যাচ্ছে, ফুচকা খাবে। আমরা গেছি সবে সবে, এবার সঙ্গে সঙ্গেই যদিও ফুচকা খাই। আর বাচ্চা মানুষ তো, বেশি তেলে ভাজা জিনিস খাওয়াটাও ঠিক না। তো সেই জন্য ওকে দিতে চাইছিলাম না, তাও জোর করছে বলে একটু দিলাম একটা। পরে আবার খেয়েছে। এই পুকুরে অনেকে স্নান করছে জলের মধ্যে। আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম মন্দিরটা ঘুরে ঘুরে। এই যে মা। আমরা ওপরের দিকে যাচ্ছি, মন্দিরের মানে ওপরে মন্দিরটা দেখতে যাচ্ছি কিরকম। তো এখানটা একটু ঢাল টাইপের রাস্তাটা, ওই জন্য উঠতে একটু কষ্ট হচ্ছে। ছেলেকে নামিয়ে দিলাম, কোলে নিয়ে হাঁটা যাচ্ছে না। এই যে ওই যে বট গাছটা রয়েছে ওখানে সবাই মানে সব বাঁধে না, মানত করে, তো ওই জায়গাটা। আর এই যে মন্দিরে এখানে সবাই বসে আছে। মন্দিরের এখানটা বসলে সত্যি কথা মন ভালো হয়ে যাবে। যদি কারোর মন খারাপ থাকে, তো এখানে বসে থাকলে মন ভালো হয়ে যাবে একদম। ভীষণ সুন্দর একটা জায়গা, মানে এই যেহেতু ঠাকুরের স্থান জানি এরকমই হয়, কিন্তু আমরা গেছি ভীষণ গরম লেগে গেছে। এই ভীষণ গরমের মধ্যে গেছি, রাস্তায় জ্যাম এটা সেটা। তো গিয়ে ওখানে যখন বসলাম, সত্যি বলতে ফ্যান চলছিল না, তাও এত হাওয়া আর এত মানে একটা নীরব জায়গা, মনে হচ্ছে এখানেই বসে থাকি। ওখান থেকে উঠতে ইচ্ছা করছিল না, এত ভালো জায়গা। সব মন্দির এরকমই হয়, যেহেতু মন্দির জায়গাটাই এরকম, ভগবানের স্থান তো, সেখানে গেলে সবার মন ভালো হয়ে যাবেই, যতই খারাপ থাকুক না কেন। এখানে সব
ধূপকাঠি মোমবাতি সব জ্বালায় এই জায়গাটায়। আর মন্দিরটা হচ্ছে একদম ওপরে, চারি সাইডে ঢাল টাইপের, আর দোকান টোকান এটা সেটা আছে, ভীষণ সুন্দর দেখতে। বাই বাই। হাই ফ্রেন্ডস, আমরা বললাম যে জলেশ্বর এসেছি। জলেশ্বরে তিনটে এখন ঠাকুরের যে গেটটা আছে সেটা বন্ধ আছে। আমরা শুনলাম যে 3টের সময়, আর আমরা হচ্ছে 3টের সময় গেট খুলবে বলে, তো আমাদের আস্তে আস্তে মোটামুটি বাড়ি থেকে তাও 1টার পরেই বেরিয়েছি। আমাদের এখন মোটামুটি 2:20 উপরে বাজে। আমরা ভাবলাম যে না, আমরা খাওয়া দাওয়া করে নিই। এই যে মা আছে, এই যে ছেলে আছে, সবাই মিলে এখানে বসে আছে। আমরা এখন খাওয়া দাওয়া করবো। বাড়ি থেকে আমরা নিরামিষ লুচি আর একটু তরকারি করে নিয়ে এসেছি। এখানে কোথায় কি পাবো না পাবো কোনো ঠিক নেই, তাই এটা বসে এখন খাওয়া দাওয়া করবো, করে ফ্রেশ হয়ে তারপরে ঠাকুরের কাছে যাবো। তোমরা দেখতে থাকো বন্ধুরা। নাও, আমরা একটা গাছতলায় বসেছি, পাশের পরিবেশটা একটু দেখো। এই যে পরিবেশ, গাছতলায় খাওয়া দাওয়া করার জন্য। তাকাও মা, এই দে বাবাই। তুমি বললে তাকাও মা, ও বলছে কিসের। তো বসে বন্ধুরা, আমরা মোটামুটি খাওয়া শুরু করে দিয়েছি। বাড়ি থেকে এই যে লুচি নিয়ে আসা হয়েছিল, এই যে লুচি, এই যে মা খাচ্ছে। খাও, একটু খাও। তরকারিটা কি বলবো, অসাধারণ হয়েছে, খুব অসাধারণ। আমাদের খাওয়া দাওয়া চলছে এখানে, আর হাসি আড্ডা ইয়ার্কি এসব হচ্ছে। খুব মজা করছি আমরা এখানে, ভীষণ আনন্দ হচ্ছে।
পরিবেশটা একটু দেখো, কত সুন্দর মনোরম পরিবেশ। আর আমরা এখানে বসে বসে খাওয়া দাওয়া করছি। ওই যে মন্দির, ওই যে মন্দির। যা এখানে খাচ্ছিলাম আর একটা ছাগল এসে এত মানে ডিস্টার্ব করছে কি বলবো। আমার ছেলে ছাগল দেখে ভীষণ আনন্দ, ওর ঠাম্মা ছাগল তাড়াচ্ছে আর ও এইভাবে হাসছিল আর এখন ছাগলের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। ছাগল যেদিকে যাচ্ছে ও সেদিকে যাচ্ছে। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমরা সবাই আমাদেরকে অনেক 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 সাপোর্ট করে আমাদের পাশে থাকো। এরকম ধরনের আরও অনেক নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। আর আমাদের ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দিও। যদি খুব বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর এভাবেই তোমরা আমাদেরকে সাপোর্ট করো, আমাদের পাশে থেকো। আমরা তোমাদের আশীর্বাদে আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। টাটা।